إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم صلى الله على وآله وصحبه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا صلاة يا رسول الله عليكم سلام يا شريعته طريقته تمامي حقيقة ما مصطفى کے غلامی صلاة يا سلام يا حبيب الله عليكم ایک زمانہ صحبت والیاں بہتر از 100 سال طاعت بیریاں صلاة یا حبیب اللہ علیکم اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قل ان کنتم تحبون اللہ فاتبعونی يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما ابدا على حبيبك رسولك خير خلق كلهم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আশিক রাসূল মুহিব্বান রাসূল ইমানদার নামাজি মুসলিম কিরাম রহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে জিলকদ মাসের প্রথম জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আরেক উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে রাসূল করিম সরওয়ার কায়নাত তাজদার মদিনা হুজুর আকরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের
সকল মুমিন মুসলমানদের দরুদ সালাম নাফাক জবানে যা তেলাওয়াত করেছেন, পাঠ করেছেন, সবগুলোর ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার পক্ষ থেকে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক। সকলে বলুন আমিন। আরেকটু উচ্চ আওয়াজে বলুন আমিন। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আল্লাহর মখলুক সৃষ্টি করেছেন। এই মখলুকের মধ্যে আশরাফুল মখলুকাত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যত মখলুক সৃষ্টি করেছেন, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছেন ইনসান। বড় করে বলুন সুবহানাল্লাহ। মানব জাতি ইনসান। এই ইনসানের ভিতর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলেছেন, ওয়াল আসরি, যুগের শপথ। এখানে আলোচনা করতে গেলে অনেক কিছু, আমি সেদিকে যাচ্ছি না। শপথ করে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ ইনসান ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার ব্যতীত, এবং যারা ওয়া আমিলুস সালিহাতি, যারা ভালো কাজ করবে, নেক কাজ করবে, সালিহিন সালেহ কাজ করবে, ইমানদার ব্যতীত আর সবাই ধ্বংস হয়ে যাবে। প্রিয় হাজিরিন, তাহলে বুঝে যাচ্ছেন এই ইমানদার অনেক বৈশিষ্ট্য আছে, আমি সেদিকে যাচ্ছি না। যে আমল করবে, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, এই আমলগুলি যারা করবেন, এগুলি আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে করার নাম আমল, এবং সেগুলি আল্লাহর দরবারে কবুল হবে। দরবারে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ফরজ নামাজ বলেন, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, রোজা, যা যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, আকিমুস সালাত, নামাজ তোমরা কায়েম করো, নামাজ আদায় করো, রোজা রাখো, যাকাত দাও, তাসবিহ তাহলিল পড়ো। এভাবে নামাজের মধ্যে কিছু ইবাদত আছে ফরজ ইবাদত, কিছু ইবাদত আছে ওয়াজিব ইবাদত, কিছু ইবাদত আছে সুন্নত ইবাদত, কিছু ইবাদত আছে নফল ইবাদত। সবগুলি আপনি এমনি বললে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন নামাজ পড়ার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, কিন্তু তোমাদেরকে আদায় করতে হবে আমার নবী যেভাবে আদায় করতে বলেন সেভাবে আদায় করো। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এই কারণে উত্তম আদর্শ আমাদের জীবন কিভাবে করব, জীবন কিভাবে গঠন করব, সব কিছু আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমার নবীর হায়াতে মুবারাকা, আমার রসুলের 63 বছর হায়াতে মুবারাকা যেটা ছিল, সেটা আমাদের জন্য উত্তম আদর্শ ছিল।
এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বার করে বলুন সুবহানাল্লাহ। উসওয়াতুন হাসানাহ বলেছেন প্যারা হাজিরিন। আবার রাসূল ইরশাদ করেছেন, প্রসিদ্ধ সাহাবা, যে সাহাবার নাম সচরাচর আমরা সবাই জানি, কারণ এই সাহাবা থেকে হাদিস শরীফ বেশি রওয়ায়াত হয়েছে, বেশি হাদিস শরীফ রওয়ায়াত করেছেন, যিনি আমার নবীর দরবারে আমার নবীর খেদমতের মধ্যে সবসময় পড়ে থাকতেন। বরকর বলুন সুবহানাল্লাহ। যার নাম হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমরা জানি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামের অসংখ্য রহস্য আছে প্যারা হাজিরিন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ তিনি বলেছেন, আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله। বলবেন সুবহানাল্লাহ। যিনি আমি নবীকে মেনেছেন, আমি নবীর ইতাআত করেছেন, আমি রাসূলের অনুগত করেছেন, আমি রাসূলকে স্বীকার করেছেন, আমি রাসূল যেমনিভাবে ইবাদত বন্দেগী করার জন্য বলেছি সেভাবে করেছেন, আমি রাসূল যেভাবে জীবন গঠন করার জন্য বলেছি সেভাবে জীবন গঠন করেছেন, আমি রাসূল যেভাবে হায়াত কাটানোর জন্য বলেছি আমার উম্মত সেভাবে হায়াত কাটিয়েছেন। তো যিনি আমি নবীকে ইতাআত করেছেন, অনুগত করেছেন, ফাকাদ আতা আল্লাহ, গুয়াকে সে আল্লাহকে ইতাআত করেছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজির, তাহলে বুঝে যাচ্ছেন সব কিছু আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এর পরের অংশের মধ্যে বলেছেন, ওয়ামান আসানি ফাকাদ আসা আল্লাহ। এটা আরেকটা জুজ এই একই হাদিস শরীফের মধ্যে। ওয়ামান আসানি, যে ব্যক্তি আমি নবীর অবাধ্য হয়েছে, আমাকে অস্বীকার করেছেন, আমার সম্মানে আঘাত হয়েছে, কারণ এমন কর্ম করেছেন যে কর্মের কারণে আমার নবী কষ্ট পেয়েছেন, আমার নবী যন্ত্রণা পেয়েছেন, আমার রাসূল দুঃখ পেয়েছেন, অন্তরের নুরানি কলিজা মুবারকের মধ্যে আমার নবী কষ্ট পেয়েছেন, গোয়াকে ওই ব্যক্তি আল্লাহর অবাধ্যতা হয়েছে, আল্লাহকে অমান্য করেছেন। এই কারণে আমার আল্লাহ কুরআনে পাকের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার আল্লাহ বলেছেন, এই আমার বান্দারা তোমরা শোনো, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছেন, যন্ত্রণা দিয়েছেন, বেদনা দিয়েছেন, ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওই ব্যক্তির উপর দুনিয়া এবং আখিরাতের মধ্যে লানত, দুনিয়ার মধ্যে লানত, আখিরাতের মধ্যে লানত। সে জীবন যাপন করবে, হায়াত কাটাবে, সব কিছু করবে, কিন্তু সব কিছু করার পর তার উপর আল্লাহর লানত। সে যখন দুনিয়া থেকে যাবে, আমরা তো সবাই চলে যাব, দুনিয়া থেকে যাওয়ার পর তার উপর লানত। কারণ
কি সে আমি নবীর শানে, আমার পেয়ারা মুস্তাফার শানে গুস্তাখি করেছেন, সুতরাং তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক, কষ্টদায়ক শাস্তি রয়েছেন। সুতরাং সবার উচিত হবে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তরের মধ্যে রাখা, এবং আমাদের কর্ম হবে, আমাদের জীবনে এমন কাজ সংগঠিত হবে না যে কাজের দরুন আমার নবী কষ্ট পাবে এবং পরকালে আমাদেরকে শাস্তির ভোগ করতে হবে। ঠিক কিনা বলুন? প্যারা হাজিরিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আটখানা জান্নাত বানিয়েছেন। এই আটখানা জান্নাত, 7টা জাহান্নাম। এই 7টা জাহান্নামের মধ্যে আল্লাহ তো মানুষকে দেবেন, এবং যে 8খানা জান্নাত বানিয়েছেন ওই 8খানা জান্নাতের মধ্যেও আল্লাহ তো ইনসানকে দেবেন। আমাদের একটাই চাহিদা ইমানদারের, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে আপনি যে নিয়ামত রেখেছেন, জান্নাত রেখেছেন, আমাদেরকে সেখানে দান করুন। ঠিক কিনা বলুন? এটাই তো চাহিদা, এটাই চাহিদা। আমার রাসূল বলে দিয়েছেন জান্নাতের মধ্যে কারা যাবে এবং জাহান্নামের মধ্যে কারা যাবে। আমার রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة। আমার নবী বলেছেন প্রত্যেক উম্মত, যত উম্মত আছে সবগুলি উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। উম্মতরা কোথায় যাবে? জান্নাতের মধ্যে যাবে। কিন্তু ইল্লা মান আবা, সবাই জান্নাতের মধ্যে যাবে, কিন্তু ইল্লা মান আবা, আমি নবীকে যারা অস্বীকার করেছেন, যারা অস্বীকার করবে তারা কখনো জান্নাতের মধ্যে যাবে না। তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। প্যারা হাজিরিন, সুতরাং আল্লাহ প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত হলো, সেটা হলো জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, জান্নাতে যাওয়ার একটা ঠিকানা। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, আমার আল্লাহ বলেছেন, বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মাহবুব আপনি বলে দিন, আপনি ইরশাদ করুন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর সাথে মহব্বত করতে চাও, আমি আল্লাহর সাথে ভালোবাসতে চাও, আমার সাথে সম্পর্ক রাখতে চাও, ভালোবাসতে চাও, তাহলে একটা শর্ত আছে। কারণ আল্লাহকে মহব্বত করলে হবে না। আল্লাহকে তো সবাই মহব্বত করে, আল্লাহকে তো সবাই মানে। এখানে শর্ত দিয়ে দিয়েছেন, মাহবুব আমাকে মহব্বত করলে হবে না, আপনি বলে দিন, আমার রাসূল বলে দিয়েছেন ফাত্তাবিউনি, আমি রাসূলের ইতাআত করো, আমি রাসূলের অনুসরণ করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। বুঝে যাচ্ছেন? আল্লাহকে মানলে হবে না, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। এর নাম ঈমান। আপনি যখন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, তখন আমার আল্লাহ বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মহব্বত করবেন। বলুন সুবহানাল্লাহ। তো কোনো বান্দাকে আল্লাহ যদি মহব্বত করে, আল্লাহ মহব্বত করার পর তখন শর্ত দিয়ে দিয়েছেন, আমি যখন আমার বান্দাদেরকে মহব্বত করব, কারণ কি? আমার নবীর কারণে।
আমার রসুলকে যারা মানবে, এর কারণে আমি যখন তাদেরকে মোহব্বত করব, তখন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দেব। কারণ শয়তানের ওয়াসওয়াসার পরে অনেক গুনাহ করেছেন, সুতরাং তাদেরকে আমি যখন মোহব্বত করব, আমি আল্লাহ তাদের সমস্ত যাবতীয় গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। বার করে বলুন সুবহানাল্লাহ। এটা কুরআন কারীমের মধ্যে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেবেন। প্যারা হাজিরিন, শুধু একমাত্র কার কারণে? আমার নবীকে ভালোবাসার কারণে। চিন্তা করুন, কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে ইসলামের মূল থিওরি, আমাদের থিওরি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীরভাবে যদি চিন্তা করে দেখেন, কোনো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে সে কাফের ছিল, যত প্রকারের অপরাধ ছিল সবগুলি করেছে, সবগুলি অপরাধ। কারণ তারা কাফের, তাদের কোনো দিন নেই, ধর্ম নেই, অন্য ভিন্ন ধর্মের মধ্যে অনেক অপরাধ করেছেন, দুষ করেছেন। কিন্তু তার মুখ দিয়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। বার করে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কালিমা। তো কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দেওয়ার কারণ কি? অনেক রহস্য। প্যারা হাজিরিন, আমরা আমাদের মুখ এমন মুখ অপবিত্র, চিন্তা করে দেখুন কীরকম। আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, সকাল থেকে আজ দিন আমরা কয়জন, সকাল থেকে যদি হিসাব করি, সন্ধ্যাবেলা যদি হিসাব করি, গীবত কীরকম করেছি, মিথ্যা কথা কীরকম বলেছি, আরেকজনের সমালোচনা কীরকম করেছি, এরকম যদি সবগুলো যদি একটা যদি হিসাব করি, বালাম খাতা অনেক লাগবে না? গুনার গোলা সকালে উঠার সময় মিথ্যা, কারণ শয়তান আমাদের সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলেও বলুন আমিন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের ঈমান আকীদাকে আল্লাহ হেফাজত করুক, সকলেও বলুন আমিন। গভীরভাবে চিন্তা করে দেখুন, আমাদের জবানটা অপবিত্র, আমাদের জবান দিয়ে মুখ দিয়ে সব সময় শয়তানের কুমন্ত্রণায় পড়ে মিথ্যা লেগে আছেন। আপনার চুগলখুরি আমাদের মুখের মধ্যে লেগে আছে, গীবত আমাদের মুখের মধ্যে লেগে আছে, জুলুমের কথা আমাদের মুখের মধ্যে লেগে আছে। সুতরাং আমি আমার মাহবুবের নাম প্রথমে দেব না, আমার মাহবুবের নাম দেব, এমনভাবে দেব আমার নামের পরে দেব, বন্দা তোমরা আগে আমার নাম বলে, আমার নাম পাঠ করে তোমাদের পবিত্র মুখকে তোমরা পবিত্র করে বেরো, তোমাদের মুখকে ফ্রেশ করো। তোমরা যখন আমার নাম নেওয়ার পর তোমাদের মুখ যখন পবিত্র হবে, তখন তোমরা আমার মাহবুবের নাম নাও। গড় করে বলুন সুবহানাল্লাহ। আমার মাহবুবের নাম এরপরে নাম তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যত গুনাহ হয়েছে, যত অপরাধ হয়েছে, যত দোষ হয়েছে, সবগুলি আল্লাহ মাফ করে দেবেন। হাদিসে পাকের মধ্যে আছেন, যাদের জাররা পরিমাণ কলবের মধ্যে ঈমান আছে, তাদেরকে পর্যন্ত আমার রাসূল জান্নাতের মধ্যে নিয়ে যাবেন, জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। প্যারা হাজিরিন,
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এই কারণে আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে যে অনেক বড় হাদিস শরীফ। আমার নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, যে উম্মত আমার সুন্নাতকে মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন, ফাকাদ আহাব্বানি, ওই উম্মত আমি নবীকে মুহাব্বত করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই সময় আমরা একটু যদি ডিপলি যদি চিন্তা করি, যেমন যাদের মুখে দাড়ি রেখেছেন আপনারা ভাগ্যবান। দাড়ি অনেক বড় নিয়ামত। আমার রাসূল দায়েমি সুন্নত দাড়ি রাখাটা। তাহলে এই দাড়ি রেখেছেন, আমার রাসূলকে মহব্বত করে, ঠিক না? কাকে মহব্বত করে? আমার নবীকে মহব্বত করে। প্যারা হাজিরিন, বর্তমান এমন ফিতনা ফাসাদের যুগ যেখানে আল্লাহ রসুলের একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরা এটা খুব কঠিন। কারণ বর্তমানে যুব সমাজ দাড়ি রেখেছেন, অনেক সময় দেখা যায় দাড়ি রাখার কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, এরকম আছে না নাই? কিন্তু এমনও আমার নবীর আশিক আছেন, আমি চাকরি ছেড়ে দিতে পারবো কিন্তু আমার নবীর সুন্নত মুস্তাফা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী বলেছেন যে এমন একটা সময় আসবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যে ফিতনা ফাসাদের সময় আমার সুন্নতকে, একটা সুন্নতকে যিনি আঁকড়িয়ে ধরেছেন, মজবুত করে ধরেছেন, পালন করেছেন, সে 100 শহীদের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কারণে যারা ইচ্ছা করেছেন, প্রিয় হাজিরিন, আজ না হয় কাল দুনিয়া থেকে বিদায় নেব, অথবা মসজিদ থেকে যাইতে পারবো, এটাও আশা নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দাড়ি নিয়ামত দিয়েছেন, আমার নবীর মহব্বত নিয়ে দাড়ি রেখে দেবেন, খুব বড় নিয়ামত। এবং দাড়ি রাখবেন, এক মুষ্টি রাখবেন, এক মুষ্টির পর নিচে যখন বেশি হয়ে যাবে আপনি ছাড়তে পারবেন। এক মুষ্টি দাড়ি খুব নিয়ামত। দাড়ি রেখে যদি ইন্তেকাল হয়, এটা কোন ধর্মের মানুষ, এটা দাড়ি প্রমাণ করে দেবে। এটা তো আমার নবীর সুন্নত মুস্তাফানে কবরের মধ্যে এসেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং দাড়ি রেখে দেবেন। এই পরিস্থিতির মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ, মুখের মধ্যে দাড়ি রাখা, এটা হচ্ছে সবচেয়ে বড়। পেয়ারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের কথা বলেছেন, সামনে আরো বেশি কঠিন চলে আসবে। পেয়ারা হাজিরিন, এই কারণে আমার নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি, যিনি আমি নবীকে ভালোবেসেছেন, মুহাব্বত করেছেন, কানা মাইয়া ফিল জান্নাহ, ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাবেন, কত বড় নিয়ামত। যেমন তেমন না, আটখানা জান্নাত আছে, অন্যান্য জান্নাতের মধ্যে না। আমার নবী বলেছেন মাইয়া, এটা আমি নবীর সাথে থাকবে জান্নাতের মধ্যে। তো আমরা কি আমার নবীর সাথে জান্নাতে থাকতে চাই না? অবশ্যই চাই। প্যারা হাজিরিন, মনে মনে এরাদা করে ফেলবেন দাড়ি রাখার জন্য, এমন এক মুষ্টি দাড়ি রাখবেন।
এক মুষ্টি, এটা আমি আবার বলছি, একটু চিন্তা করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া ওয়াল হাবিবুল্লাযী তুরদু শাফাতুহু লিকুল্লি হালিন মিনাল আওয়ালিল মুকতাহিমি সালাতুন ইয়া सलामुन या कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो सलातुन या। এবার আসুন তাহলে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার নবীকে তোমরা কি করো, এতাআত করো। এই দাঁড়িয়ে একটা সুন্নতের রাসূল, তা আমার নবীর এতাআত, আবার রসুলকে মহব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে। কারা ভালোবাসবে? যাদের অন্তরে নবীর মহব্বত আছে তারাই তো আমল করবে। কিন্তু হ্যাঁ, এক শ্রেণীর মানুষ এটা বলতে হচ্ছেন, আবার আমলের নাম ইমানদার না। আমার নবী বলেছেন ইসলামের মধ্যে এমন কতগুলো মুনাফিক থাকবে যারা টুপি দেবে, দাড়ি রাখবে, মিচুয়াক করবে, ডিলা করবে, উব্বা জুব্বা সব কিছু করবে। সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, সাহাবায়ে কেরাম তাদের আমলনামা দেখলে, তাদের নামাজি দেখলে তোমাদের নামাজকে তোমরা হেকারত মনে করবে, তাদের রোজা দেখলে তোমাদের রোজাকে তোমরা হেকারত মনে করবে, তাদের আমলনামা দেখলে মনে করবে তোমাদের আমলনামা কিছুই না। আমার নবী বলে দিয়েছেন তাদের কলম হবে কালামুন কা কালামিল আনবিয়া, তাদের কথা হবে আম্বিয়া কিরামের কথার মতো। কিন্তু ফাইলুহুম ওয়া ফাইলুল ফিরআউনি, তাদের কাজ হবে ফেরাউনের মতো। এরকম আসার নাই। বাতিলরা যারা 72 ফেরকার অনুসারী, সুতরাং তারা তো আমল করে নয়, আমলের পূর্বে ঈমানের প্রয়োজন। আপনি যখন আমল আর ঈমান এক জায়গায় হয়েছে সেটা কাজ আসবে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য বিশেষ করে যারা সুন্নি ঈমানদার তাদের আমলের প্রয়োজন আছে। আপনি আমার নবীকে মহব্বত করে আমল করেছেন, কারণ আপনি তো ঈমানদার। আপনার কবরে যাওয়ার সাথে সাথে আপনার ঈমানের কারণে আপনার দাড়ির মূল্য হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কারণে হযরতে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহ হাবিবুর রহমান মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির বরাত দিয়ে এনেছেন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তার কাছে একজন মহিলা এসেছেন। আমি বলেছি একজন মহিলা আসলেন, বললেন হুজুর আমি আপনার কাছে এসেছি একটা মাসালা জানার জন্য। কি মাসালা? বুড়ি মহিলাটা আসার সময় তার কাছে একটা ছাগল ছিল, ফাঁড়া ছাগল, এটাও সব সাথে নিয়ে আসলেন। এবং সাথে যখন নিয়ে আসলেন হুজুরকে বললেন হুজুর আমি আপনার কাছে একটা মাসালা জানতে চাচ্ছি যে আপনি আপনার মুখে যে দাড়ি আছে, আপনার মুখের যে দাড়ি আছে ওই দাড়ির দাম বেশি নাকি আমার ফাঁড়া ছাগলের মুখে যে দাড়ি আছে, লুম আছে, এগুলোর দাম বেশি? মুশকিলের কথা না? ও আর মতো কোনো উজুর যদি হয় এলে কথা লাড়ি যেবা আছে ইবের লইরে নফিরিব না, ওই বুঝার আর কথা হবে না হলে তো আইনাও বুঝছে না, মাথা গরম হয়ে যাবে না? এটা কি কথা বলেছে আমাকে? কিন্তু হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি খুব চিন্তা করেছেন আমি এই প্রশ্নের জবাব কি দেব, কি উত্তর দেব, আমি তো সন্ধান পাচ্ছি না। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি অনেক চিন্তা করার পর ওই মহিলাকে বললেন, এ মহিলা শুনো শুনো, আমি এই প্রশ্নের জবাব খুব চিন্তা ধারণা করে দিচ্ছি।
মহিলা শুনো, তুমি এমন প্রশ্ন করেছ যে প্রশ্ন আমার নবীর সুন্নতে মুবারাকার উপর। বর করে বলুন সুবহানাল্লাহ। কারণ দাড়ি হচ্ছেন আমার নবীর সুন্নাত। আমি দাড়ি রেখেছি আমার নবীকে মহব্বত করে ভালোবেসে। সুতরাং যারা ইমানদার মনে মনে প্রণ করে ফেলুন, আমি দাড়ি রাখবো, কারণ আমার অন্তরের মধ্যে আমার নবীর মহব্বত আছে, ঠিক কিনা বলুন। মহিলাকে বললেন, মহিলা শুনো শুনো, আমি যদি ঈমান সহকারে মরতে পারি, আমি যদি ঈমান নিয়ে মরতে পারি, আমার নবীর মুহাব্বত ভালোবাসা নিয়ে মরতে পারি, তাহলে তোমার ফাটা সকলের দাড়ি থেকে চুল থেকে আমি বুস্তামি রহমতুল্লাহ আলাইহির দাড়ির দাম লক্ষ গুণ বেশি। আমার দাড়ির দাম বেশি। আমি যদি ঈমান নিয়ে যদি যাইতে পারি, আমার নবীর মুহাব্বত নিয়ে যদি যাইতে পারি, আমার দাম বেশি। আর যদি ঈমান নিয়ে যদি যাইতে না পারি, উস্তাদ রাসূল হিসেবে যদি যাই, নারায়ে রাসালাতুস স্লোগান বাদ দিয়ে যদি যাই, আমার নবীর শানে গুস্তাখি করে যদি যাই, তাহলে আমার দাড়ি থেকে তুমি ফাড়া ছাগল নিয়ে আসছো, তোমার ফাড়া ছাগলের দাড়ির দাম অসংখ্য বেশি হবে। প্যারা হাজিরিন, এটা বুঝাতে চাচ্ছি। তাহলে বুঝে যাচ্ছেন আপনার রোজা কখন সঠিক হবে, আপনার আমল কখন সঠিক হবে, আপনার যাকাত কখন আল্লাহর দরবারে কবুল হবে, আপনার নামাজ কখন আল্লাহর দরবারে কবুল হবে, আপনি সলাতুল তাসবিহ নামাজ পড়েছেন কখন কবুল হবে, আপনি ঈদের নামাজ পড়েছেন কখন কবুল হবে, আপনি কুরবানি দিয়েছেন কখন কবুল হবে, রমজান মাসে তারাবির নামাজ পড়েছেন কখন কবুল হবে, মা বাবার খেদমত করেছেন কখন কবুল হবে, সন্তানের খেদমত করেছেন কখন কবুল হবে, মাথার মধ্যে টুপি দিয়েছেন কখন কবুল হবে, পরনে পাঞ্জাবি পড়েছেন কখন কবুল হবে। এগুলোর পিছনে যতক্ষণ পর্যন্ত আমার নবীর মুহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, ইশক মুস্তাফা থাকবে, ততক্ষণ পর্যন্ত এগুলো কবুল হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। না হয় এগুলো কবুল হবে না। এই জন্য কলমের মধ্যে ইশক মুস্তাফার প্রয়োজন। আমাদের সবার অন্তরের মধ্যে আমার নবীর প্রেম ভালোবাসা ইশক মুস্তাফা দান করুন, সকলে বলুন আমিন। প্যারা হাজির, আসলে আমি আয়াতের যে আয়াত শরীফ এনেছেন আমি যাইতেও পারি নাই। এরপরের অংশ কুরআন কারীমের মধ্যে বলেছেন ওয়াল্লাহু গফুরুর রহিম, ওয়াল্লাহু গফুরুর রহিম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, তোমরা যখন বান্দারা আমার নবীকে যখন এতাত করেছো, আমার নবীকে যখন মেনেছ, স্বীকার করেছো, আমি জানি তোমরা গুনাহগার। আমার নবীর মুহাব্বতের কারণে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। শুধু তাই না, এবং আমাকে দয়াবানও ভাবেন। রহিম, গাফুরুন, আমি গাফফার, ক্ষমাশীল। গাফুরুন, শুধু আমি ক্ষমাশীল না, রহিম, আমি আল্লাহ দয়াবানও। আমি আল্লাহ তোমাদেরকে দয়া করব। কি দয়া করবে? আল্লাহ আমাদেরকে দয়া করবে, দুনিয়ার মধ্যে দয়া করবেন, আল্লাহ কবরের মধ্যে দয়া করবে, হাসরের ময়দানে 12 সূর্যের তাপের মধ্যে আল্লাহ আমাদেরকে দয়া করবে, ওখান থেকে হেফাজত করবে, জাহান্নামের আগুন থেকে হেফাজত করে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। প্যারা হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার অন্তরের মধ্যে আমার নবীর মুহাব্বত দান করুন, সকলে বলুন আমিন। এবং ঈমান আকীদা হেফাজত করে দুনিয়া থেকে যাওয়ার আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। বিশেষ করে আমি আবার আহ্বান করব, দাড়ি রেখে দেবেন। যুবক ভাইয়েরা একটু করে খেয়াল করবেন। অসংখ্য ভাই ঘর থেকে বের হয়েছি, রোডের মধ্যে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, বিদেশের মধ্যে গিয়েছেন, বাড়িতে আসার সুযোগ হচ্ছে না, মসজিদের মধ্যে এসেছি, এমনও আছে নিয়ত করেছেন
এইরকম মসজিদের মধ্যে চলে গিয়েছে, 1 সেকেন্ডের বিশ্বাস নাই। সুতরাং আমার নবীর সুন্নত যদি দুনিয়া থেকে যদি নিয়ে যেতে পারে, সেটা হলো আমাদের জন্য নাজাতের উসিলা হবে, ঠিক কিনা? ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।